তিনজন চোর চক্রের তিনজন সক্রিয় সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ঘটনাটি শুরু হয়েছিল বেসিক্যালি জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানকে ঘিরে। আপনারা জানেন যে গত অগাস্ট মাসের 5 তারিখে মানিক মিয়া অ্যাভিনিউতে একটি অনুষ্ঠান হয়েছিল, জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠান। সেখানে পুলিশ বক্সের ঠিক কাছেই একটি মোটরসাইকেল চুরি হয়ে যায় জনৈক ফাহাদ সাহেবের। তিনি শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলাটি আমাদের ডিবির কাছে আসার পরে ডিবি তেজগাঁ বিভাগের একটি টিম এটিকে নিয়ে কাজ করা শুরু করে। আমরা সিসি ফুটেজ থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা এটাকে ট্রেস করার চেষ্টা করি, কিন্তু বেসিক্যালি হচ্ছে যে যে ব্যক্তি এর সাথে জড়িত, সরাসরি জড়িত, বা যে ব্যক্তিটি খুব স্বল্প সময়ে আমরা যখন সিসি ফুটেজটি দেখেছি যে খুবই স্বল্প সময়ে সে মোটরসাইকেলের কাছে যাচ্ছে, এদিকে ওদিকে তাকাচ্ছে, তারপরে হচ্ছে তার কাছে কিছু মাস্টার কি আছে, সে অভিনব পন্থায় সে হচ্ছে মুহূর্তের মধ্যে সেটাকে স্টার্ট দিয়ে তার মনে হচ্ছে যে সে নিজের মোটরসাইকেলটি নিজে নিয়ে চলে যান। তো আমরা কয়েকদিন ধরে এটাকে নিয়ে কাজ করা শুরু করি। প্রথমে আমরা বিভিন্নভাবে গুগল অ্যাডভান্সের থেকে শুরু করে এই ছবির সাথে মিলে কিনা, কোথাও আছে কিনা, আমাদের যে সকল তথ্য প্রযুক্তি যে সকল কাজ আছে এই লোকটাকে চেনার চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে এই লোকটি হচ্ছে ঢাকাতে খুব সম্ভবত ভাসমান একটি ব্যক্তি। এবং আমাদের সেই কাজ নিয়েই আমরা বেসিক্যালি পরে দেখি যে এই লোকটি হচ্ছে বসবাস করে হচ্ছে নরসিংদীর পলাশে, তবে সেখানেও তার বাড়ি না, তার বাড়ি হচ্ছে ঝিনাইদহতে। তিনি একসময় এই চোর চক্রের কিছু সক্রিয় সদস্যদের সাথে থেকে এই মোটরসাইকেল চুরি করতে হয় কিভাবে সেটি তিনি জ্ঞানটিকে রপ্ত করেছেন। তারপর হচ্ছে মাঝখানে 5 বছরের মতো তিনি এই কাজ থেকে তিনি নিজেকে বিরত রেখে অন্যান্য কাজ করেছেন, কখনো গার্মেন্টস শ্রমিক, কখনো নানাবিধ কাজ করেছেন। কিন্তু বিগত 5-6 মাস ধরে তিনি আবার নতুন করে তার পেশায় ফিরে গিয়েছেন এবং তার কাছে মনে হয়েছে ঢাকার ভিতরে যদি সে কাজ করে তাহলে ঢাকার ভিতরে থেকে সিসি ফুটেজ বা বিভিন্ন মাধ্যমে তাদেরকে শনাক্ত করা খুবই সহজ হয়ে যায়। তার জন্য তিনি যেটা করেছেন, তিনি হচ্ছেন বাসা নিয়েছেন হচ্ছে পলাশের একটি জায়গাতে। সেখান থেকে তিনি গাড়িতে করে চলে আসেন সকালবেলা, এসে ঢাকা শহরে বিভিন্ন স্পটে তিনি ঘোরাঘুরি করেন। যখন যেখানে পায়, যেখানে জনসমাগম বেশি হয় কিংবা মোটরসাইকেল থাকে বা থাকতে পারে, সে সকল জায়গাতে সুযোগ বুঝে তিনি হচ্ছেন মোটরসাইকেলটি খুলেন এবং তাকে এই কাজে প্রত্যক্ষভাবে সাহায্য করেন। তারই এক বন্ধু আছেন, কাম সহযোগী, তার নাম হচ্ছে জাহিদ মাতুব্বর। তিনি আবার ঢাকাতে থাকেন, তিনি হচ্ছেন তাকে স্পটগুলো বলে দেন যে আজকে ওই জায়গাটায় আসেন, কালকে ওই জায়গাটায় আসেন, ইত্যাদি ইত্যাদি। তারা যেটা করে সেই মোটরসাইকেলগুলোকে নিয়ে তিনি মোটরসাইকেল চালিয়ে সোজা চলে যান হচ্ছে টাঙ্গাইলে মির্জাপুরে। তিনি মির্জাপুরের দীপু মালাকার বলে আরেক ভদ্রলোকের কাছে তিনি এটাকে হ্যান্ড ওভার করেন। দীপু মালাকার বেসিক্যালি হচ্ছে তাদের এই মোটরসাইকেলগুলো তিনি হচ্ছেন বিক্রি করে দেন এবং হচ্ছে বিক্রি করা অর্থগুলো তাকে হচ্ছে বিভিন্নভাবে বিকাশ কিংবা কখনো নগদ অর্থের মানে নগদ হাতে টাকাগুলো তাকে পেমেন্ট করে। তো আমরা খুঁজে তখন হচ্ছে চাঁদ মিয়াকে খুঁজে পাওয়ার পরে তাকে ধরার পরে তিনি স্বীকার করেন যে হ্যাঁ তিনি এই কাজটি করেছেন। তিনি তারপরে হচ্ছে আমাদেরকে নিয়ে মোহাম্মদপুর থেকে তার যে সহযোগী আছেন জাহিদ মাতুব্বর, তাকে আমরা গ্রেপ্তার করি এবং জাহিদ মাতুব্বরকে গ্রেপ্তার করার পরে আমরা দীপু মালাকারের কাছে যাই এবং দীপু মালাকারকে তার দেখানো মতে তার হেফাজত থেকে এবং তিনি যে 2-1 জায়গায় যেখানে নাকি তিনি এগুলোকে দিয়েছেন, সেল করেছেন, তাদের কাছ থেকে আমরা 7টি মোটরসাইকেল একদমই নতুন আমার কাছে মনে হচ্ছে। এবং তারা যখন চিহ্নিত করে ভালো মোটরসাইকেলগুলো তারা নেওয়ার চেষ্টা করে, কারণ হচ্ছে এগুলো আবার বাজারে বিক্রি করা সহজ। তবে বাজারে যখন তারা বিক্রি করে এর দাম কিন্তু অনেক কম। তারা জিজ্ঞেস করলো, আমরা যখন দীপুকে জিজ্ঞেস করেছিলাম তখন সে বলেছেন যে 2 লক্ষ টাকার মোটরসাইকেল তারা হচ্ছে 50,000 বা 60,000 টাকাতেও বিক্রি করে দেন। তো এটা একটা হয়তো এর জন্য হয়তো অনেক ক্রেতারা এই উৎসাহিত হয়ে থাকে। তো আমরা এই কাজটি করেছি। তবে আমরা এই চোর চক্রকে ধরে আমরা হচ্ছে আরও কাজ করছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে ঢাকা শহরে হয়তো বা একাধিক চোর চক্র, বিশেষ করে মোটরসাইকেল চোর চক্র সক্রিয় আছে। আমরা প্রত্যেকটাকে এই চক্রটিকে যদি আমরা রিমান্ডে আরো ভালো করে জিজ্ঞাসাবাদ করতে পারি তাহলে হয়তো আরো অন্যান্য যে সকল চোর চক্র আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। আপনাদের সকলকে ধন্যবাদ। ওরা আমাদের কাছে বলেছে প্রায় মানে 25 থেকে 30টির মতো চুরি করেছে। এর আগে বেসিক্যালি ও ধরা খায়নি, ও একবার মাদক মামলায় ধরা খেয়েছিল, আর একটি হচ্ছে ছোটখাটো একটি মামলাতে ধরা খেয়েছিল, একদিন থেকে চলে গেছে। এই বাড়ি হচ্ছে সে হচ্ছে আমাদের কাছে ধরা খেয়েছে।
আমার কাছে মনে হয়েছে যে প্রত্যন্ত এলাকাতে হয়তো বা তারা এই পুরো বিষয়টাকে রেজিস্ট্রেশনের যে আওতাভুক্ত করা দরকার, মোটরসাইকেলে যে রেজিস্ট্রেশন করে যে মোটরসাইকেল চালাতে হবে, আমার কাছে মনে হয় যে প্রত্যন্ত এলাকার লোকজনরা হয়তো বা সেটাকে খুব বেশি আমলে নেয় না, ফলে তারা সস্তা মোটরসাইকেল পাচ্ছে এটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করেন বেশি। ফলে এই দীপু মালাকার আমাদের কাছে যেটা বলেছেন, তার কাছে হচ্ছে যারা নাকি স্টুডেন্ট যারা আছে, যারা সস্তায় মোটরসাইকেলটি পেতে চান, কিংবা তারা মনে করেন যে তারা শুধুমাত্র লোকাল এলাকাতেই চালাবেন, কখনো শহরে যাবেন না, এই রেজিস্ট্রেশনটা তারা হয়তো ওই সময়টা ওইভাবে করে না। আর কখনো যদি করতে হয় তখন তারা একটা ফেক ডকুমেন্টস তারা তৈরি করে দিতেন, যে ফেক হিসাবে তারা নিজেদেরকে ক্লেম করতে এই গাড়িটা আমাদের কাছে কেনা আছে। দীপু মালাকারের নিজের একটি মোটরসাইকেল গ্যারেজও আছে। তিনি আমাদের কাছে স্বীকারও করেছেন যে কিছু মোটরসাইকেল যেগুলো একটু মানে পার্টস খুলে খুলে বিক্রি করে ফেলা, তিনি কিছু পার্টস খুলে খুলে বিভিন্ন গাড়িতে লাগিয়ে দিয়েছেন। আমি তো একেবারে স্ট্যাটিস্টিক্সলি বলতে পারবো না, যেহেতু আপনার ক্রাইম ডিভিশন সাধারণত রাখে। এটা আমরা পরবর্তীতে তবে স্যার আমি তাদেরকে একটু বলতে চাই, আপনাদের সতর্কতার্থে যেহেতু বলেছেন, আমরা যেহেতু যে এলাকাটা গিয়ে আমাদের দেখতে হয় সেটা হচ্ছে মোহাম্মদপুর এলাকা সেখানে পড়েছে, এবং আপনারা জানেন যে মোহাম্মদপুরের বিভিন্ন সময় বিভিন্নভাবে এটি পত্রিকার নিউজ চলে আসে, মিডিয়াতে চলে আসে, ফেসবুকে বিভিন্নভাবে ভাইরাল হয়ে যায়। তো আমরা কিন্তু গত মাসেও কিন্তু এখানে আপনার যে পুলিশের উপরে যে অ্যাসাল্টটি হয়েছিল সেখানকার মূল আসামিদেরকে আমরা গ্রেপ্তার করে দিয়েছি। তবে মামলাটি কিন্তু আবার হচ্ছে মোহাম্মদপুর থানাতেই কিন্তু তারা এখনো দেখাশোনা করছে। তারপর হচ্ছে দুইটি গ্রুপের মধ্যে মাদক নিয়ে বা আদাবর থানাতে মাদক নিয়ে বা মাদকের আধিপত্য বিস্তার নিয়ে তারা হচ্ছে মারামারি করেছিল, সেখানে কিন্তু আমরা কিন্তু একেবারে চাপাতি সহকারে প্রায় হচ্ছে 5-6 জনকে আমরা গ্রেপ্তার করে দিয়েছিলাম। গতকালকে রাত্রে আমরা হচ্ছে আপনাদের বুড়িগঙ্গা ফিলিং স্টেশনে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সাথে আসামি এজাহার নামীয় আসামি 5 এবং 7কে আমরা কিন্তু গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানাতে কিন্তু হস্তান্তর করেছি। তো পুরোপুরি যে প্রক্রিয়াতে আপনারা বুঝতে পারছেন যে আমরা কিন্তু ডিবি সবসময় হচ্ছে সজাগ এবং সচেতন আছি, যে কোনো বিষয়গুলো কিন্তু আমরা খুবই সিরিয়াসলি নিই, এবং হচ্ছে আমরা কিন্তু আমাদের মূল কাজটি কিন্তু আমাদের নিজেদের অন্যান্য অনেক কাজ থাকে, তার সাথে কিন্তু আমরা আমাদের যে থানা পুলিশ আছে তাদেরকেও কিন্তু বিভিন্ন কাজে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে কিন্তু আমরা সহায়তা করে থাকি। তো আপনারা বোধহয় খুব সম্ভবত যদি